গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বাহ, ভালো আছো? আজ তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। বহুপদী সংখ্যামালা বা এটাকে আমরা ইংরেজিতে বলি পলিনোমিয়াল। তো বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল করার আগে প্রথমে আমরা জানবো যে বীজগাণিতিক সংখ্যামালা কি সে সম্পর্কে। ধরো একটা চকলেটের দাম 5 টাকা যদি হয়, তাহলে এক্সট্রা যদি আমরা চকলেট কিনি তাহলে তার দাম কত হয়? এক্সট্রা চকলেট দিলে তার দাম হয় 5x টাকা। এই যে আমরা 5x পেলাম, এখানে 5 টাকে বলা হচ্ছে x এর সহগ বা কোএফিসিয়েন্ট, সহগ। আর এক্সট্রা হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল, চলরাশি, এর মান বিভিন্ন হতে পারে। আবার ধরো একটা বর্গক্ষেত্র আছে, এবিসিডি হচ্ছে একটা বর্গক্ষেত্র, এবিসিডি একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে আমরা কি জানি? পরিসীমা সমান কত? বা 4x মিটার। পরিসীমা সমান 4x হচ্ছে মিটার, আর ক্ষেত্রফল সমান কত? x স্কয়ার বর্গমিটার। বাহ, খুব সুন্দর হয়েছে, x স্কয়ার বর্গমিটার, বর্গমিটার। এই যে আমরা পেলাম 5x, 4x, x স্কয়ার, এগুলোকেই বলা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা কি হচ্ছে? গাণিতিক সংখ্যামালা। 5x, 4x, x স্কয়ার, ডট ডট। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পলিনোমিয়াল সম্পর্কে। তাহলে যে বীজগাণিতিক সংখ্যামালায় চলকের সূচক অখণ্ড তাকে বলা হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। তাহলে সূচক আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, x এর পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে সূচক। এখানে 2 আছে, তাই 2টা হচ্ছে সূচক। তাহলে আমরা এখন জানবো যে একটা n ডিগ্রি পলিনোমিয়ালকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা n ডিগ্রি পলিনোমিয়ালকে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট, যেখানে a0 টা নট ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, a0 যদি 0 হয় তাহলে এটা কি n ডিগ্রি পলিনোমিয়াল থাকবে না থাকবে না? বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে এটা n ডিগ্রি থাকবে না, এটা n এর কম ডিগ্রি থাকবে। তাহলে আচ্ছা তুমি বলো তো, x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 এটা কি বহুপদী সংখ্যামালা না সংখ্যামালা নয়? বাহ, ভালো বলেছো। কেন বলো তো? খুব সুন্দর হয়েছে। 3/2 টা হোল নাম্বারের মধ্যে পড়ছে না, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদ সংখ্যা। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। এখানে x স্কয়ার হচ্ছে একটা পদ, 2x হচ্ছে একটা পদ, 1 হচ্ছে একটা পদ। এখানে টোটাল নাম্বার অফ পদ হচ্ছে কটা? 3টে। তাহলে যে পলিনোমিয়ালের পদ সংখ্যা 3 তাকে আমরা কি বলি? ত্রিপদী বা ত্রিপদী বা ট্রাইনোমিয়াল, ত্রিপদী। আর পদ সংখ্যা যদি 2 হয় তাহলে তাকে কি বলবো? বাইনোমিয়াল বা দ্বিপদী, দ্বিপদী। আর পদ সংখ্যা যদি 1 হয় তাহলে তাকে বলি মনোমিয়াল, মনো মানে 1 বা একপদী, একপদী। এবার আমরা জানবো যে শূন্য পলিনোমিয়াল কি। শূন্যই হচ্ছে শূন্য পলিনোমিয়াল, শূন্য পলিনোমিয়াল বা শূন্য বহুপদী সংখ্যামালা, শূন্য বহুপদী, বহুপদী সংখ্যামালা, সংখ্যামালা। তাহলে শূন্যই হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা। এবার তোমাকে যদি বলে যে শূন্য একটা বহুপদী সংখ্যামালা, ডিগ্রিটা কত হয়, তাহলে শূন্যকে আমরা কিভাবে লিখতে পারি? শূন্যকে আমরা লিখতে পারি শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার 1 লিখতে পারি, শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি, এভাবে অনেকগুলো লিখতে পারি। তাহলে শূন্য যে পলিনোমিয়াল আমরা পাচ্ছি, এর কোনো ডিগ্রি আমরা ডিফাইন করতে পারছি না, তাই এটা হচ্ছে নট ডিফাইনেবল। তারপর আমরা জানবো এটা এগুলো হচ্ছে একটা পলিনোমিয়াল। 5, 3, -2 এগুলো পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল গুলোকে কি বলবো আমরা? বাহ, খুব সুন্দর বলছো, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এগুলো যেহেতু আগে বললাম তোমার 5 হচ্ছে কনস্ট্যান্ট বা সহগ, তাই এগুলোকে হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, তোমার প্রেজেন্টেশনটা আগের দিন থেকে ভালো হয়। মুছানো 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 আগে তোমার তোমার এটা ভালো হয়েছে, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। হ্যাঁ, মানে গতদিন থেকে অনেক ভালো হয়েছে। গতদিনে একটা তোমার মধ্যে টেনশন ভাব ছিল, এগুলোকে লিখতে এত লিখতে যত লিখবে তত টাইম নষ্ট হবে।
লিখে বলে দিই, হ্যাঁ লিখতে টাকাটা কম করে অতটা লিখতে গিয়ে আমার টাইম নষ্ট। শেষে যদি আমি আর একটা এটা হচ্ছে যে তোমাদের সকলেরই একটা জিনিস দেখছি যে যখনই ইয়ে করছো প্রশ্ন করছো স্টুডেন্টকে যে বাহ ঠিক বলেছো, সবাই বাহ ঠিক বলেছো, হ্যাঁ এইটাকে কিন্তু একটু রিভার্স করতে হবে, যে এইটাকে এইখানে যেমন এইবার বলো তো তাহলে এটা কি পলিনোমিয়াল হবে কিনা বলো তো, যে না এইখানে তো আমরা এইটাই আলোচনা করবো, এটা পলিনোমিয়াল তার কারণ মানে ইনফরমেশন একটা স্টুডেন্ট জানতো না, তুমি ইনফরমেশন দিচ্ছ এটাও তোমাকে করতে হবে, তাই না? মানে স্টুডেন্টরা সব জেনে বসে আছে, এটা তো একটা ঠিক না, তাই না? কিন্তু তুমি ওভারঅল তোমার ঠিকই আছে। আর শেষে যদি কনক্লুশনটা আমি এইভাবে টানি যে আজকে আমরা এই পড়লাম, কারোর যদি সমস্যা টাইম পেলে ভালো, না পেলে অত ঠিক আছে দরকার নেই, এই পড়লাম ওইটা একটা যখন লেসন প্ল্যান করো একটা বড় ক্লাস থাকে 50 মিনিটের, তখন ওইখানে ঠিক আছে, কিন্তু 4 মিনিটের ক্লাসে কি পড়াবো আর কি পড়ালাম এর মধ্যে তুমি টাইম তো পাবে না, কি তাই তো নাকি? কি পড়ালাম তুমি একটা এ করলে কি পড়া দিয়ে এ করছো, তারপর শেষে প্রথমে শুরু করলে কি পড়াবো 4-5টা এ লিখলে কিওয়ার্ড লিখলে, দিয়ে শেষে যদি আবার করতে যাও এই পড়ালাম, তাহলে তো মধ্যে ইনফরমেশন কম পেয়ে যাচ্ছে, ঠিক আছে? অত এ নাই, ওগুলো যখন লেসন প্ল্যান বড় করে হবে তখন ঠিক আছে 20 মিনিট 40 মিনিট 50 মিনিট এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে বহুপদ যেটা বলেছো, হ্যাঁ বহুপদী সংখ্যামালা ইংরেজিতে পলিনোমিয়াল বলে, হ্যাঁ পলিনোমিয়ালের জিরো বলতে কি বোঝো? জিরো এক্স মাইনাস আলফা যদি একটা রুট হয় তাহলে আলফাটাকে পলিনোমিয়াল জিরো বলা হয়। না ডেফিনেশনটা কি, জিরোর ডেফিনেশনটা কি? এফএক্স একটা পলিনোমিয়াল, তাহলে এফএক্স এর জিরো, এটা জিরো হবে কখন জিরো হবে? আলফাটার মানটা জিরো। আলফা কোথায় পাচ্ছ? আমি তো এই এফ এক্স এফ এ হ্যাঁ তাহলে এফ এ ইকুয়াল টু জিরো হলে হ্যাঁ এফ এ ইকুয়াল টু জিরো যদি হয় তখন সেটা কি হবে? জিরো তার জিরো হবে, হ্যাঁ। আর পলিনোমিয়াল আর পলিনোমিয়াল ইকুয়েশনের, হ্যাঁ পলিনোমিয়ালে জিরো, পলিনোমিয়াল ইকুয়েশনে কি হয়? ওই পলিনোমিয়াল ইকুয়েশনে এফএক্স একটা পলিনোমিয়াল, তার জিরো হচ্ছে আলফা, তাহলে এফএক্স ইকুয়াল টু জিরো এই পলিনোমিয়াল ইকুয়েশনের আলফাটাকে কি বলা হবে? আলফাটা রুট। হ্যাঁ আলফাটাকে রুট বলা হয়। আর ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা কি বলছে? Every algebraic equation has at least one root, real or complex. ঠিক আছে, তাহলে এখানে তুমি আহ, এখানে লেখো তো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো, লেখো তো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো, হ্যাঁ এর কটা রিয়েল রুট আছে? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা ড্র করো তো। একটা নিয়ে হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স কি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করতে পারছে? না স্যার অ্যাসিম্পটোট হবে এক্স অ্যাক্সিসটা, হ্যাঁ তাহলে এর কোনো কি নেই, রিয়েল রুট রিয়েল নেই, রুট নেই, কিন্তু মাইনাস ইনফিনিশন ছিল হ্যাঁ রিয়েল রুট, না রিয়েল রুট নেই। তাই না নাকি? তাহলে এটা টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হলে জিরো হয়, সেটা তো অ্যাসিম্পটোটের দিকে চলে গেল। আর তাহলে একটু আগে বললে যে রুট থাকবে, হ্যাঁ আর এর রুট নেই, তা কারণটা কি ব্যাখ্যা করো? ফান্ডামেন্টাল থিওরেম কি অ্যাপ্লাই করা যাচ্ছে এখানে? আচ্ছা ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লাই করা গেলে ওটা তো অ্যাট লিস্ট একটা রুট থাকবে। হ্যাঁ কিন্তু ফান্ডামেন্টাল থিওরেমে কার রুট থাকবে বলছে? কোন ইকুয়েশনের রুট থাকবে? অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা হ্যাঁ অ্যালজেব্রিক ইকুয়েশন। হ্যাঁ এটা অ্যালজেব্রিক নাই বলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, ঠিক আছে। আর উম, যদি n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হয়, হ্যাঁ n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের ম্যাক্সিমাম কটা নেগেটিভ রিয়াল রুট থাকতে পারে? সে রুটটা ইভেন না অড এর উপর ডিপেন্ড করে। না ওটা অ্যাকচুয়ালি ডেকার্সিল অফ সাইনের দিয়ে বলতে হবে, ঠিক আছে। এফ অফ মাইনাস এক্স এ যতটা সাইন চেঞ্জ হচ্ছে, সেই নাম্বার অফ চেঞ্জ অফ সাইন উইল বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো, বুঝতে পেরেছো? তাহলে ওটা ম্যাক্সিমাম নাম্বারটা এখানে বলতে হবে, ঠিক আছে। আর এই যদি তোমার একটা কিউবিক ইকুয়েশন নিই, হ্যাঁ কিউবিক ইকুয়েশনের রুট গুলোর নেচার কি কি হতে পারে বলতো? একটা কিউবিক ইকুয়েশনে হয় তিনটে পজিটিভ রুট হবে বা একটা, বা পজিটিভ বলতে রিয়েল, তিনটে রিয়েল রুট হতে পারে এক নম্বর কন্ডিশন। তারপরে দুটো কমপ্লেক্স, একটা রিয়েল রুট হতে পারে, এই দুটো। আচ্ছা তিনটে কেন কমপ্লেক্স হবে না রুট? স্যার আমরা জানি কমপ্লেক্স রুট অকার ইন কনজুগেট পেয়ার, মানে জোড়া জোড়া আকারই করে। আচ্ছা দুটো ইভেন নাম্বারে। ঠিক আছে, তো তোমার প্রেজেন্টেশন আগের দিন থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আর আরেকটু মানে টেনশন একটু আছে, এখনো 10% টেনশন তোর মধ্যে আছে, ওটাকে একটু করতে হবে। হ্যাঁ, এই যে এখন হাসলে না, ওই হাসিটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো তো নাকি? সে তো এই আমি এমনি সবসময় মনে রাখবে যে স্টুডেন্টরা টিচারদের কি করে, হ্যাঁ, যে পড়ানোর সময় যদি একটু মানে স্টুডেন্টকে হাসাহাসি করায়, একটু করে, আর গুমরা মুখ নিয়ে যদি পড়ায়, তাহলে কিন্তু যেমন আমার ক্লাস করতে অনেকে ভয় পায়, আমার ক্লাস কেউ অনেকে বোরিং ফিল করে, বকাবকি করি আমি, ঠিক আছে, হাসাহাসি বেশি করাই না। কিন্তু আমাদের ব্যাপারটা আমরা কলেজ লেভেলে, হাই লেভেলে পড়াচ্ছি, হ্যাঁ, কিন্তু স্কুল লেভেলে কিন্তু ওটা না। কারণ কলেজ লেভেলের স্টুডেন্টরা সবাই ম্যাচিওর, কিন্তু সবাই অ্যাডাল্ট। আর স্কুল লেভেলে ফাইভেও থাকবে, টেনেরও থাকবে, ফাইভের স্টুডেন্টকে ফাইভের মতো করে ওদের মেন্টাল ডেভেলপমেন্ট অতটা হয়নি, ওইভাবে ওদেরকে বোঝাতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এই হাসি খেলার মাধ্যমে যত করবে, ওটা তোমাকে আরো পজিটিভ দেবে আর কি, রেজাল্ট দেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট